এবং যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা হবে, ঠিক আছে? তো আজকের টপিক সিরিজের এটা পার্ট 3। আগে আমি পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করেছি এবং সিরিজের যে সমস্ত টেস্টগুলো ছিল সেগুলো কভার করা হয়েছে এবং সেই রিলেটেড কোশ্চেন কভার করা হয়েছে, এবং এরপরেও আমি দেখলাম যে ইম্পর্টেন্ট কোশ্চেন আরও কিছু আছে, সেগুলো সলিউশন করার প্রয়োজন আছে, সেই জন্য আমি পার্ট 3 এটা শুরু করলাম, ঠিক আছে? তো ফার্স্টে এখানে কন্ডিশনাল কনভার্জেন্স এই ব্যাপারটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ কন্ডিশনাল কনভার্জেন্স? একটা সিরিজ কখন কন্ডিশনাল কনভার্জেন্স হয়? কন্ডিশনাল কনভার্জেন্স বা কনভার্জেন্স, যে সিরিজ UN is said to be conditionally convergent if it is convergent, ঠিক আছে? একটা সিরিজকে আমরা কন্ডিশনালি কনভার্জেন্ট বলবো যদি সেটা কনভার্জেন্ট হয়, বাট নট অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তার মানে কি হলো, যে একটা সিরিজকে আমরা কন্ডিশনালি কনভার্জেন্ট বলবো যদি সেটা কি হয়, কনভার্জেন্ট হয়, বাট অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানে নট, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে না, তবেই আমরা সেটাকে কন্ডিশনালি কনভার্জেন্ট বলবো। একটা এক্সাম্পল করাই। আচ্ছা, তার আগে একটা থিওরাম বলে নিই। এভরি, খুব ইম্পর্টেন্ট থিওরাম, এভরি absolutely convergent সিরিজ কী হবে, ইজ কনভার্জেন্ট। পুরোটা আমি যাচ্ছি না, মানে একটা সিরিজকে আমরা অ্যাবসলিউটলি মানে এভরি মানে প্রত্যেকটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ আবার কি কনভার্জেন্ট, ঠিক আছে? তার মানে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানে কি, একটা সিরিজ যখন আমি এইভাবে নিই তার মানে তার মডুলাসটা নিই, তাহলে সেটা যখন কনভার্জেন্ট হয় তখনই আমরা তাকে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলি। এটা আগে আমি বলেছি। এখানে একটা নোট আমি লিখি, পরের পেজে চলে যাই। বলছে যে আমরা থিওরামটা করলাম যে সিরিজ মানে অ্যাবসলিউটলি কনভার্জেন্টের জন্য মড অফ UN, ঠিক আছে, কনভার্জেন্সের জন্য এটা কনভার্জেন্স, তাহলে এখান থেকে ইমপ্লাইজ করে আমরা কি বলতে পারবো, যে এটা কি হয়ে যাবে, ইউএনটা কনভার্জেন্স, ঠিক আছে? মানে যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় তাহলে কী হবে, কনভার্জেন্স হবে। 2 নম্বর, দ্য ডাইভার্জেন্স অফ, এটা যেমন কনভার্জেন্স হলো, তাহলে দ্য ডাইভার্জেন্স অফ সিরিজ UN ডাজ নট ইমপ্লাই, এই যে ডাজ মানে ডাইভার্জেন্স হওয়ার হলে এটা আমরা বলতে পারবো না যে ডাজ নট ইমপ্লাই যে ডাইভার্জেন্স অফ UN, ঠিক আছে? এইটা ডাইভার্জেন্স হলো মানে আমরা মোড নেওয়ার পর যদি ডাইভার্জেন্স হয় তার মানে আমরা বলতে পারবো না যে এই সিরিজটা ডাইভার্জেন্স, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই। সাপোজ আমি একটা সিরিজ নিলাম UN ইকুয়াল টু 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস কত করে ইনফিনিটি। দেন সিরিজ মানে অ্যাবসলিউটলি মডুলাস নিলাম, তাহলে মডুলাস নেওয়ার পর নেগেটিভ টার্মগুলো থাকবে না, তাহলে এটা আমি আগে আলোচনা করেছি যে 1/n এই টাইপের সিরিজটা দাঁড়িয়ে যাবে, সব পজিটিভ টার্ম হয়ে যাবে। তাহলে এই সিরিজটা পি এর ভ্যালু কত 1, তাহলে পি যদি 1 হয় তার মানে কি এটা লেস দ্যান গ্রেটার দ্যান 1 হচ্ছে না, লেস দ্যান 1, তার মানে এই সিরিজটা কি মডুলাস নেওয়ার পর কী হচ্ছে, ডাইভার্জেন্ট, ঠিক আছে, ডাইভার্জেন্ট। বাট এই যে UN যে সিরিজটা ছিল UN মানে এই মডুলাস মানে হওয়ার পরও কিন্তু ডাইভার্জেন্স হচ্ছে, বাট এই মেন সিরিজটা এটা কি ইজ নট ডাইভার্জেন্ট, প্লাস মাইনাস হতে ইজ নট ডাইভার্জেন্ট। মানে একটা সিরিজ
তার মডুলাস নিলাম, ডাইভারজেন্ট হলো, কিন্তু এ ডাইভারজেন্ট নাও হতে পারে, সেটাই এই 2 নম্বর প্রপার্টিটা বলছে। একটা এক্সাম্পল দেখানো হলো। নেক্সট 3 নম্বর হচ্ছে এভরি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কি ইজ কনভার্জেন্ট, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। উল্টো দিকটা সত্যি নয়, মানে কনভার্জেন্ট হলেই যে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে তার কোনো নিশ্চয়তা নেই। তার মানে কি বলতে পারি, দ্যাট ইজ আমরা বলতে পারি কি এ কনভার্জেন্ট সিরিজ may or may not be absolutely কি কনভার্জেন্ট। ঠিক আছে, মানে কনভার্জেন্ট একটা সিরিজ মে আর মে নট বি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, হতেও পারে নাও পারে। এবার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি পরপর সলিউশন করে যাব। কোশ্চেন নাম্বার 1, যে একটা সিরিজ দিয়েছে ইকুয়াল টু 1/1.2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4, এইভাবে সিরিজটা চলছে। এনের টার্মটা হচ্ছে n ইন্টু n+1, তারপরে আবার চলছে। তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট বা আদার্স যেগুলো আছে সেগুলো হবে। সলিউশন, তো ফার্স্টে আমরা যদি রুলস অনুযায়ী করি, একটু লেন্দি হবে, হ্যাঁ রুলস অনুযায়ী করলে আমাদের এটা লেন্দি হয়ে যাবে। তাহলে এটাকে রুলস অনুযায়ী করা যাবে, ওই রুলস অনুযায়ী করলে এটাকে আমরা এইভাবে সাজাবো। তাহলে 1/1.2 মানে হচ্ছে কীভাবে লিখতে পারবো, 1 মাইনাস হাফ, এটা লেখা যায় 2 মাইনাস 1, 1/2, 1 ইন্টু 2 মানে 2 প্লাস, এটাকে আবার কীভাবে সাজাতে পারি 1/2 মাইনাস 1/3, 3 মাইনাস 2 তবে 1, এইভাবে 1/3 মাইনাস 1/4, তাহলে প্লাস ডটের করে এর টার্মটা কী হবে 1/n মাইনাস 1/n+1, এভাবে আমরা লিখতে পারি। দ্যাট ইজ এই টার্মগুলো আমরা কি দেখতে পাচ্ছি ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই টার্মগুলো ক্যান্সেল হতে হতে যাচ্ছে, তার মানে এর পরেও তো সিরিজটা থাকছে, তার মানে এই টার্মটা আমাদের হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে, কারণ এর আগে একটা মাইনাস অফ 1/n থাকবে, তাহলে আলটিমেট এই 1টা থাকছে, লাস্ট টার্মটা থাকবে মাইনাস 1/n+1। এটাও ইজি আছে, এভাবে করে দিতে অসুবিধা নেই করলে। এবার যদি আমরা লিমিট মানে এখানে n টেন্ডস টু 1 টু ইনফিনিটি যদি নিই, তাহলে 1 মাইনাস সামথিং বাই ইনফিনিটি মানে 0, তাহলে আলটিমেট এই ভ্যালুটা কত 1 হলো অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে একটা আমরা ফাইনাইট ভ্যালু পেলাম। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো যে দ্য সিরিজ ইজ কি কনভার্জেন্ট, এইভাবে আমরা ইজিলি বলে দিতে পারবো। এবার এটা আমাদের খেয়াল রাখতে হবে, যদি এইরকমভাবে থাকে পাশাপাশি দুটো সংখ্যা, হ্যাঁ ট্রিক্স বলছেন, হ্যাঁ পাশাপাশি যদি সংখ্যা সবসময় এই আকারে লেখা যায়, পরপর হতে হবে সংখ্যা দুটো, আর উপরে 1 হতে হবে, তাহলে আমরা এই ফর্মেটে লিখতে পারবো। নেক্সট কোশ্চেন নাম্বার 2, সিরিজ এটা দেওয়া আছে 1 প্লাস 1/3 প্লাস 1/9 প্লাস 1/27 প্লাস ইনফিনিটি, যেটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। সলিউশন, তাহলে এটাকে আমরা কীভাবে করবো, এর এনএফ টার্মটা কী হবে, এটা কী ধরনের একটা সিরিজ, তাহলে আমরা এর এনএফ পার্সিয়াল সামটা যদি বার করি, হেয়ার এসএনটাকে নিলাম এর এনএফ পার্সিয়াল সাম, এসএন ইকুয়াল টু আমরা একটু লিখে দিই, এসএন দ্য nth partial sum of the given series। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1 প্লাস 1/3 যেটা আছে এটা জিপি সিরিজ চলছে, হ্যাঁ রেশিওটা কমন রেশিওটা কী হবে 1/3/1, তার মানে 1/3, পরেরটা চেক করতে পারবো 1/9/1/3, তাহলে 1/9 ইন্টু 3/1, 3 ক্যান্সেল, তাহলে 1/3, তাহলে কমন রেশিওটা যেহেতু 1/3 হচ্ছে, তাহলে দিস ইজ এটা কি একটা স্ট্যান্ডার্ড সিরিজ, জিওমেট্রিক সিরিজ। ঠিক আছে, জিওমেট্রিক সিরিজের জন্য ফর্মুলা আছে, তাহলে আমি এত কিছু ভাঙতে যাচ্ছি না, একবার ডাইরেক্ট এখান থেকে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে এনএফ পার্সিয়াল সামটা হবে
এটাকে লিখতে পারি আমরা যে 1 মাইনাস, যেহেতু কমন রেসি 1/3 হলো, যে পাওয়ারে n হবে 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। ঠিক আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 3/2 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার n। এটাকে সাজিয়ে নিলে এরকম আসবে। এবার আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি চালিয়ে দিলে ইউএনএ বা এসএনএ যাই বলি, এসএনএ চালিয়ে দিলে কী আসবে 3/2 ইন্টু 1 মাইনাস, এটা ইনফিনিটি মানে জিরো চলে আসবে নিচে, এই 1/ইনফিনিটি মানে এই পার্টটা টোটাল জিরো হয়ে যাবে। তাহলে আলটিমেট কী আসবে 3/2, এটা ফাইনাইট নাম্বার একটা। ঠিক আছে, তাহলে পার্সিয়াল সাম এসএনটা কী হলো 3/2, তাহলে এটা ফাইনাইট ভ্যালু চলে আসছে। তাহলে এই সিরিজটা কী বলবো আমরা কনভারজেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এগুলো ইজিলি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এগুলোতে ট্রিক্স অ্যাপ্লাই করতে চাইছি না। কোশ্চেন নাম্বার 3, একটা সিরিজ দিয়েছে ইউএন ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস কত করে ইনফিনিটি। এটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট যদি এই ধরনের সিরিজ হয়। ঠিক আছে, এটা তো কন্টিনিউয়াস ইনক্রিজ করছে, হ্যাঁ, মানে এই যে পরপর মানে u1 তারপরে u2 বেশি এর থেকে বেশি কন্টিনিউয়াস ইনক্রিজ করছে, যদি এরকম ঘটনা ঘটে তাহলে এই ধরনের সিরিজগুলো অলওয়েজ কী হয়ে যায় ডাইভার্জেন্ট। ঠিক আছে, এগুলো সলিউশন করার প্রয়োজন নেই, কারণ এটা একটা ডাইরেক্ট ফর্মুলাও আছে। এটাকে যদি আমরা ফর্মুলা আকারে লিখি কী হয় n ইন্টু n প্লাস 1 আর 2n+1, মানে ন্যাচারাল নাম্বারগুলো স্কোয়ারের সাম বাই 6। ঠিক আছে, এবার n দু জায়গা থেকে n কমন গেল, তাহলে n এর কিউ 1 + 1/n আর 2 + 1/n, নিচে আছে 6। তাহলে n টেন্ডস টু যদি আমরা ইনফিনিটি নিই এই পার্সিয়াল সামে, তাহলে এটা উপরে তো n আছে, ইনফিনিটি এই দুটো জিরো হবে, কিন্তু আলটিমেট কী হয়ে যাবে ইনফিনিটি হবে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে দ্য সিরিজ ইজ ডাইভার্জেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, 1/1 ইন্টু 3, সিরিজটা লিখি 1/1 ইন্টু, এই টার্মটা নাও থাকতে পারে সবসময়, প্লাস 1/3 ইন্টু 5 প্লাস 1/5 ইন্টু 7 প্লাস কত করে ইনফিনিটি, তার আগে একটা এনএফ টার্ম থাকবে, ইস কী হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 সলিউশন। তাহলে এখানে এনএফ টার্মটা আমরা ইজিলি ফাইন্ড করতে পারবো। আমি আগে শিখিয়েছি যে এই ধরনের কেসে পরপর সংখ্যা দুটো কিন্তু নেই, সেই জন্য আমরা ওই 1 এরকম আকারে লিখতে পারবো না, মানে 1/1 মাইনাস 1/3, 3 মাইনাস 1/2 হয়ে যাচ্ছে, কিন্তু উপরে তো 1 আছে, তাহলে এইভাবে এরকম করে সাজানো যাবে না। এটা আমি আগেও বলেছি, যদি পরপর হতো সংখ্যাগুলো ওইভাবে লেখা যেত। তাহলে আমরা এখানে ইউএন মানে এনএফ টার্মটা ফাইন্ড করবো, 135, 135 মানে কীভাবে লেখা যায়, অডগুলো আসছে, তারপরে 2n-1, তাহলে এনের ভ্যালু 1 রাখলে 1টা পেয়ে যাচ্ছে এই যে, তারপরে 2 রাখলে 4 - 1 3 চলে আসছে। এখানে প্লাস করা যাবে না, প্লাস করলে কিন্তু এনের ভ্যালু 1 নিলে কত হবে 3 দিয়ে স্টার্ট হয়ে যাবে, কিন্তু এখানে আছে 1 থেকে স্টার্ট। নেক্সট তারপরে 3, পরের সিরিজ পরের টার্মগুলো কেমন আছে 3, তারপরে 5, তারপরে 7। ঠিক আছে, তার মানে এখানে 3 দিয়ে স্টার্ট হবে, তাহলে এখানে আমাদের 2n+1টা নিতে হবে, হয়ে গেল। তো এনের টার্ম আমরা পেয়ে গেলাম। তো এনের টার্ম যখনই আমরা পেয়ে যাব, তাহলে আমরা এটাকে দুরকমভাবে প্রমাণ করা যায়। যদি আমরা un+1 করি কী আসবে 1/n এর জায়গায় n+1, 2n+2 -1, তাহলে এটা কী আসবে 2n+1 আসবে, আর এটা 2n+3 আসবে। এবার un+1 যদি un করি তাহলে আলটিমেট কী আসছে, এই টার্মটা নিচেই থাকবে আর এই টার্মটা উপরে চলে যাবে। 2n+1টা আগে লিখি, তারপরে এটা লিখবো 2n-1 বাই 2n+1 ইন্টু 2n+3, এর উপর থেকে দুটো n কমন যাবে, তাহলে n স্কোয়ার, তাহলে 2 + 1/n আর একটা 2 - 1/n, এটা 1 আছে। ঠিক আছে, -1 একই হবে, নিচেটা কী হবে n স্কোয়ার, এখান থেকে n, এখান থেকে n স্কোয়ার, তাহলে 2 + 1/n আর একটা 2 + 1/, কী আসছে তো এই যে 2 + 3/n, এটা 3/n, আলটিমেট। এবার লিমিট যদি n টেন্ডস টু ইনফিনিটি লাগায় un+1/un, তাহলে এটা তো ক্যান্সেল হচ্ছে, তাহলে 0 0, তাহলে 2 × 2 4, আর নিচে এটা হচ্ছে 2 আর এটা 2, তাহলে এটাও 4, তাহলে আলটিমেট কী আসছে 1 আসছে। ঠিক আছে, তাহলে 1 এটা তো হবে না। ঠিক আছে, তার মানে আমাদের এইভাবে এটা করা যাবে না। আচ্ছা আমি একটু ভুল করলাম তো, দেখুন 2 আসছে। তাহলে 1 হলে কি টেস্টটা ফেল হবে, টেস্টটা ফেল করছে না, এই আমাদের এই টেস্ট দিয়ে এটা হবে না, তাহলে আমরা অন্যভাবে এটাকে করতে হবে। তাহলে এটাকে আমরা এই যে এনএক্স টার্মটা পেয়েছিলাম না, এই যে এনএক্স টার্ম, এটাকে আমাদের একটু সাজিয়ে নিতে হবে।
তারপরে ইউএন ইকুয়াল টু 1 বাই লেখা যাবে এদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 2n মাইনাস ওয়ানটা মাইনাস 1 বাই 2n প্লাস ওয়ান, এটা লিখতে পারি। এবার আমাদের উপরে কত হয়ে যাবে, এটা এলসিএম নিলে 2n প্লাস ওয়ান মাইনাস 2n মাইনাসে মাইনাসে আবার প্লাস ওয়ান, তাহলে এটা সরি এটা ক্যান্সেল হয়েছে, উপরে একটা 2 চলে আসছে, এটা কাটবে না, 2 কিন্তু 2 তো নেই উপরে, এখানে তো 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমাদের 2 একটা উপরে নিতে হবে, 2 তো অলরেডি এটার জন্য আসছে, তাহলে এখানে একটা হাফ দিয়ে করছে, ঠিক আছে। এইবার আমরা এনের পার্সিয়াল সামটা মানে ইউজ করবো, এসএন মানে এটাকে লিখতে পারি সিরিজ ইউএন ইকুয়াল টু হাফ। এবার আমরা এই টার্মগুলোকে এনের ভ্যালু 1 রাখলে কত হচ্ছে 2 মাইনাস 1 তাহলে 1, তাহলে 1 মাইনাস এখানে কত 1/3, এই যে 2 প্লাস 1 প্লাস, তারপরে 2 রাখলে 4 মাইনাস 1 তাহলে 1/3, এবার কিন্তু হয়ে যাচ্ছে 1/3, আর এটা হচ্ছে 4 প্লাস 1 5 1/5, তারপর প্লাস 3 রাখলে 6 মাইনাস 1 তাহলে 1/5 মাইনাস 1/3 7, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এবার এভাবে চলতে থাকবে। এবার চলতে থাকার ফলে এনের টার্মটাও আমাদের কী আসবে, এরকম আসবে, এনের টার্মটা আসবে 1/2n মাইনাস 1 মাইনাস 1/2n প্লাস 1, তাহলে এইভাবে আমাদের সিরিজটা চলবে, ঠিক আছে। তাহলে এনের টার্ম পর্যন্ত আমরা নেব, তাহলে দিকে যাওয়া দরকার নেই। এবার দেখতে পাচ্ছি এই টার্মগুলো সব ক্যান্সেল হচ্ছে, -1/3 প্লাস 1/3 -1/5 প্লাস 1/5 -1/7, এবার পরের টার্মগুলো এভাবে আসবে, যে আলটিমেট এই টার্মটাও ক্যান্সেল হয়ে যাবে, যেটা থাকবে এই ফার্স্টে হাফ 1টা থাকবে আর -1/2n প্লাস 1টা থাকবে। এবার আমরা ইনফিনিটি লাগালে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট কত আসছে, এটা হাফ আসছে, তাহলে ফাইনাইট চলে আসছে, তাহলে এই সিরিজটা কী হয়ে যাবে কনভার্জেন্ট। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো, একটা ব্যাপার, যেরকম প্রোডাক্ট আকারে যদি থাকে পাশাপাশি যদি নাও হয়, তাহলেও কিন্তু আমরা উপরে 2 নিয়ে এসে করে দিতে পারি। এর ডিফারেন্সটা আমাদের কথা হচ্ছে টিক্সটা বলছি এটা, এই যে ডিফারেন্সটা কত 3 মাইনাস 1 2 3 মাইনাস 5 2 7 মাইনাস 5 2, তাহলে উপরে 2 আসবে, তো 2টাকে আনার জন্য আমাদের এখানে এই হাফটা করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে ইজিলি। তাহলে এইভাবে আমাদের সিরিজগুলো উইদাউট কি কোনো থিওরাম ছাড়াই অ্যান্সার হয়ে যাচ্ছে, তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হয়ে গেল, এটা ফাইনাইট ভ্যালু মানে কনভার্জেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, সিরিজ 1 প্লাস 1/2 তার স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বাই 3 স্কোয়ার 3 কিউব 2a স্কোয়ার বাই 3 কিউব, তারপরে এটা একটু ইম্পর্টেন্ট টাইপের, একটু এলোমেলো আছে, 3 কিউব বাই 4 টু দি পাওয়ার 4, মানে যে যেরকম তার পাওয়ার, মানে এটা 1টাকে 1 স্কোয়ার লিখতে পারে, 1 বলে মানে এটা 1 পাওয়ারে সরি এটা 1 এর পাওয়ারে 1, 2 এর পাওয়ারে 2, তারপর 2 এর পাওয়ারে 2, 3 এর পাওয়ারে 3, যে যেমন তার পাওয়ারে থাকবে, 2 হলে 2 এর পাওয়ার 2, 3 হলে 3 পাওয়ার 4 হয়ে যাবে, 4 এর পাওয়ার 4, এইভাবে চলছে, এইভাবে সিরিজটা চলছে, 4 টু দি পাওয়ার 4 মানে আবার 5 টু দি পাওয়ার 5, এরকম এটা একটা স্পেশাল টাইপের একটা সিরিজ চলছে, এটা করে ইনফিনিটি। তাহলে এটাকে আমরা কীভাবে সলিউশন করবো, এটাকে আমরা এই সিরিজটা এনের টার্মটা আমাকে বার করতে হবে, তাহলে হেয়ার ইউএন মানে এনের টার্মটা কেমন হবে, উপরে কি দেখতে পাচ্ছি যে 1 2 3 এইভাবেই চলছে, ঠিক আছে 1 2 3 এইভাবেই চলছে, তাহলে আমরা এটাকে কীভাবে সাজাতে পারি, আর নিচে কী হচ্ছে স্কোয়ার হচ্ছে, এবার সংখ্যাগুলো আস্তে আস্তে কী হচ্ছে বাড়ছে, আবার পাওয়ারগুলোও বাড়ছে, তাহলে এই ধরনের সিরিজগুলোকে আমরা এনের টার্ম কীভাবে বার করবো, এখানে 1 এর পাওয়ারে 1 2 এর পাওয়ারে 2, এখানে 1 এর পাওয়ারে 1/1 এইভাবে আমরা লিখতে পারি। বেশ, তাহলে এটা n টু দি পাওয়ার যদি n লিখি তাহলে 1 রাখলে 1, আর নিচেটা কী হবে, নিচেটা নিচের টার্মটাকে আমরা কী লিখবো, এক করে যদি বাড়িয়ে দিই n+1 পাওয়ারে n+1 এরকম হচ্ছে না, কারণ এখানে 2 থেকে স্টার্ট হচ্ছে, এবার n এই 1 প্লাস এই পোর্শনটা আমি বাদ দিচ্ছি, হ্যাঁ এটা আমি ছেড়ে দিচ্ছি, তারপরে থেকে শুরু করছি, ব্যাপারটা ঠিক এইভাবে ভাবছি আমি। এবার এখানে n এর ভ্যালুটা 1 থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু আমাদের এই ফার্স্ট টার্মটাকে বাদ দিতে হচ্ছে, তাহলে কিন্তু এই সিরিজটা আনা যাচ্ছে, তার মানে এই টার্মগুলোকে আমরা বাদও দিতে পারি, কেন বাদ দিতে পারি, আমার সিরিজটাকে এনের টার্মটাকে আনার জন্য। এটাকে আমরা বলেছিলাম আগে যে একটা ইনফাইনাইট সিরিজ চলছে সমুদ্র, বলেছিলাম প্রথম দিকে, সেই সমুদ্র থেকে যদি আমি কিছু বাদ দিয়ে দিই বা কিছু অ্যাড করি বা কিছু আমি এখান থেকে মাইনাস করে দিই, কিছু সিরিজের কোনো ইফেক্ট আসবে না, ঠিক আছে, সিরিজটার উপর কোনো ইফেক্ট আসবে না। এবার সিরিজটাকে আমাদের ইভেন টার্মটা ফাইন করার জন্য আমাকে এটা করতে হচ্ছে, তাহলে 1টাকে অমিট করা হচ্ছে, অমিটিং ফার্স্ট টার্ম, এগুলো আমরা সিরিজের ক্ষেত্রে করতে পারি, এটা আমি আগেও বলেছি, কিছু অ্যাড করলাম বা কিছু বার করে দিলাম, তাতে এই সমুদ্রে যেমন কোনো ইফেক্ট আসে না, ঠিক সেরকম, যেহেতু এই ব্যাপারটা ইনফাইনাইট, এই এনের টার্মটাই হচ্ছে আসল। বেশ, এবার আমরা
দেখতে পেলাম কি n টু দি পাওয়ার n বাই n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 এরকম হচ্ছে। এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা এটা n এর টার্ম বার করবো যদি না বুঝতে পারি তাহলে ফার্স্ট টার্মটাকে হটিয়ে দেবো, তাহলে অমিটিং ফার্স্ট টার্ম দ্যাট ইজ 1টাকে আমরা সরিয়ে দিলাম। এবার কী করবো, আমরা vn একটা চুজ করবো। তাহলে vn চুজ করার জন্য আমি বলেছিলাম এখানে আমরা চুজ একটা সিরিজ vn এর জন্য আমরা vn চুজ করবো। তার মানে vnটা কী হবে, যে n এর পাওয়ারটাকে নিচে নেমে আসবে, তাহলে নিচে নেমে গেলে কী হবে, সাপোজ এই গোটাটাকে আমি n একটা পার্ট তো হবে, তাহলে n প্লাস 1 মাইনাস n, তাহলে n কেটে গেল, তাহলে আলটিমেট কী থাকছে, নিচে n থাকছে, তাহলে 1 বাই n এর পাওয়ারে কিছু নেই মানে 1, তার মানে vnটা 1 বাই n টাইপের হবে। হ্যাঁ, এইভাবে আমি ট্রিক্সটা বলেছিলাম। তাহলে vn নিলাম কি 1 বাই n। এবার আমরা কী দেখতে পাচ্ছি যে un বাই vn যখন করবো তাহলে আমাদের যেটা হবে n টু দি পাওয়ার unটা কি আছে, n টু দি পাওয়ার n বাই n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 এটা, আর vnটা নিচে আছে 1 বাই n, তাহলে ওটা উপরে চলে যাবে, তাহলে আলটিমেট উপরেও n টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে যাচ্ছে, এইটা 1 আছে থাকার জন্য, আর নিচেও n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। এবার এটাকে আমরা একবারে কি লিখতে পারি, n বাই n প্লাস 1 এর পাওয়ারে n প্লাস 1, ঠিক আছে, যেহেতু উপর নিচে পাওয়ারটা সেম আছে। বেশ, এবার এখান থেকে কী লিখতে পারি, এটাকে 1 প্লাস 1 বাই n পাওয়ারে n প্লাস 1। এবার আমি সেই ট্রিক্স শিখিয়েছিলাম না, যেরকম লিমিটের ক্ষেত্রে ওই লিমিট নেই, সব কনসেপ্ট কিন্তু ওই মানে লিমিট থেকেই আসছে এখানে। বেশ, এবার কি দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় বলেছিলাম না যে যা থাকবে সেটা হয়ে যাবে, বুঝতে পারলাম। তাহলে এখানে কি ফরম্যাটে আছে, এখানে লিমিটটা দিকেও যাবে। যদি আমি বলেছিলাম কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স এরকম ফরম্যাটে থাকলে কী হবে, ই, কিন্তু এটা উল্টোটা আছে, উল্টো কেস যদি হয় তাহলে এখানে উল্টো কেস হবে, 1 বাই ই হবে। তাহলে এই ফরম্যাটটা যেহেতু এখানে 1 ছিল বলে এর পাওয়ারে 1 হয়েছে, কিন্তু 1 বাই n পাওয়ারের উপরে n প্লাস 1 এইটা কোনো ফ্যাক্টর নয়, এইটা ঠিক আছে। আমি এটাকে আমি কীভাবে লিখতে পারি, 1 প্লাস, এটাকে আমি লিখতে পারি 1 বাই এটা 1 বাই n জেড পুট করে দিলে সব থেকে ইজি হবে, এটা সময় টি পুট করে দিলে হয়ে যাবে। টি পুট করলে এটা চলে আসবে, তাহলে এটা ইন জেনারেল মনে রাখবে, যদি এটা 1 বাই n আকারে থাকে এখানে 1 থাকলে 1 বাই টু দি পাওয়ার 1 হবে, ঠিক আছে। তাহলে এটা হলো 1 বাই, এটা কি একটা ফাইনাইট নাম্বার, ফাইনাইট নাম্বার পেয়ে গেলে আমরা কী বলতে পারবো যে কনভার্ট কি হবে এক্ষেত্রে, কারণ এখানে vn এর রোলটা ফ্যাক্টর, vn একটা রোল ফ্যাক্ট করছে, মানে রোল প্লে করছে। এটা কি এখানে 1, তাহলে p এর ভ্যালু 1, তার মানে কি এটা লেস দ্যান 1, তার মানে এই সিরিজটা কি ডাইভারজেন্ট। আর এ কী হয়েছে, ফাইনাইট ভ্যালু দিয়েছে, তাহলে ফাইনাইট যদি ভ্যালু দেয়, এই যদি ডাইভারজেন্ট হয় তাহলে ভি ডাইভারজেন্ট হওয়া মানে কি ইউএনও কি ডাইভারজেন্ট, সিরিজ ভিএন ইউএনও হয়ে যাবে ডাইভারজেন্ট, ঠিক আছে। তার মানে এখানে আমি আগেও বলেছি যে ভিএন এর রোলটা হচ্ছে, মানে ভিএন হচ্ছে মোস্ট মানে ইম্পর্টেন্ট, ভিএন যে রোল প্লে করবে ইউএনও তাই করবে। এই কোশ্চেন আগে পড়ানো হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, সিরিজ এটা দিয়েছে কিউব রুট অফ n কিউব প্লাস 1 মাইনাস n। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু দিয়ে দেয়, ইজি, খুবই ইজি। তাহলে এগুলো কীভাবে সলিউশন করবো, ফার্স্টে ইউএন টার্মটা আমাদের যেহেতু দেওয়া আছে ওইটাকে একটু মডিফাই করে সাজিয়ে নেবো, ঠিক আছে। সাজিয়ে নিলে যেটা হবে, তাহলে এটাকে ইউএনটাকে আমি এটাকে ইউএন আকারে লিখছি, তাহলে ইউএনটাকে এটাকে আমি কীভাবে লিখতে পারি, যে এই যে এনটা কমন যাচ্ছে, ফার্স্টটাকে লিখি, তাহলে n কিউব প্লাস 1 পাওয়ারে 1/3 মাইনাস n। তাহলে ভিতর থেকে আমি যদি n কিউব কমন নিই, 1 প্লাস 1/n কিউব, যে টোটালটার পাওয়ারে কত 1/3 মাইনাস n, এই 3 আর এই 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেট বাইরে n চলে এলো, আর এটা যেমন আছে থাকবে মাইনাস n। এনটা কমন নিয়ে নিচ্ছে, এনটা কমন নিলে 1 প্লাস 1/n কিউব পাওয়ারে 1/3 মাইনাস 1, এটা চলে। এবার আমরা ভিএন চুজ করব। ভিএনটা কীভাবে নেব, ভিএনটাকে আমাদের নিতে হবে, ভিএন একটা সিরিজ, ওই ভিএনটা আমরা চুজ করবো। আমি সিরিজটা লিখছি না, ভিএনটাকে আমাদের কীভাবে চুজ করবো, এদের নিচেই কত আছে এখানে, আচ্ছা এখানে n কিউ এর পাওয়ারে 3, তার মানে n এর পাওয়ারে 1 হবে, এই যে নিচে 3
আর এদিকে 3 তাহলে 1 আর এই এনটা উপরে আছে। এই কেসটার ক্ষেত্রে এই কেসটাকে আমাকে আরেকটু এটাকে সাজাতে হবে, ঠিক এক্স্যাক্ট বেরোচ্ছে না। তাহলে এন তাহলে এন যেমন আছে আমরা রাখবো, দিয়ে এইটাকে একটু বাইনোমিয়ালে এক্সপ্যান্ড করবো। এটাকে এক্সপ্যান্ড করলে কি আসবে, 1 প্লাস 1/3, যদি পাওয়ারে 3 আছে 1/3 বাইনোমিয়াল থিওরাম, 3n স্কোয়ার এন কিউ হবে, স্যার প্লাস মাইনাস হবে এরপরে, তবে মাইনাস 1/9 হবে, স্কোয়ার হয়ে যাবে n টু দি পাওয়ার 6, এইভাবে প্লাস দিয়ে চলতে চলতে একটা -1 এই যে আছে শেষে, এই -1 +1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই জন্য এটা একটু ভিএনটাকে চুজ করতে সমস্যা হচ্ছে। এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার এখানে এন এর পাওয়ার কত 3 আর এই উপরে আছে n, তাহলে আমাদের আলটিমেট নিচে উপরে আছে n আর নিচে আছে n কিউ, তার মানে 1/n স্কোয়ার হচ্ছে না, তাহলে আমাকে ভিএনটাকে 1/n স্কোয়ার ধরে নিতে হবে। এবার আমরা কি দেখতে পাচ্ছি, এটা পি কত আছে, পি সিরিজ এখানে 2 আছে, তাহলে গ্রেটার দ্যান 1, তার মানে এই হচ্ছে কি কনভারজেন্ট, তার মানে বাই পি টেস্ট, ঠিক আছে। তার মানে এবার ইউএন এর ভ্যালুটা যদি আমি ইনফিনিটি চাপি, ইউএন/ভিএন ইউএন/ভিএন এই ভ্যালুটা যদি আমাদের ফাইনাইট চলে আসে, নন জিরো ফাইনাইট, তাহলে আমরা কী বলবো, এটা কনভার্জেন্স সিরিজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে ইউএন/ভিএন একবারে এই ভ্যালুটা যদি আমরা বসাই, তাহলে এই যে ইউএন আছে এটা, এই যে এন ইন্টু এটা, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেশন যাচ্ছি না, এরকম যদি হয় তাহলে এই ভ্যালুটা আসবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন/ভিএন আসবে 1/3 প্লাস 0 আসবে, আলটিমেট 1/3, তাহলে এটা নন জিরো ফাইনাইট, ঠিক আছে, বাই কোন টেস্ট, কম্পারিজন টেস্ট, নন জিরো ফাইনাইট, মানে বাই কম্পারিজন টেস্ট আগে পড়ানো হয়েছে, তাহলে এটা কী হয়ে যাবে, ইউএন কি এই সিরিজটা কনভার্জেন্ট, ভালো করে চিনে রাখবো, ঠিক আছে। এই কোশ্চেনটা টিক্স কীভাবে বুঝবো যেটা ভ্যালুটা 1/3 আসছে, এই যে এখানে 3 দেওয়া আছে, এই যে এটা বাইনোমিয়ালে ভাঙলে একটা এন আছে, এখানে কেটে যাবে, ওই জন্য 1/3, এটা মনে রাখবি, যেটা ভ্যালুটা কি লিমিটের ভ্যালু বার করতে পারি এখন দিয়ে, তাহলে কিন্তু 1/3টাই আসছে, এই যে পাওয়ার যেটা থাকছে সেটাই চলে আসছে, এই পাওয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 7। এবার আমি আর ডিটেলস অত আলোচনা করবো না, হ্যাঁ কিছু কোশ্চেন স্পেশালগুলি বলবো, বাকিগুলো কিন্তু নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবো। একটা সিরিজ দিয়েছে 1 + 2, এটা স্পেশাল টাইপের একটা সিরিজ, 2 এর কিউব প্লাস 1 + 2 + 3 বাই 3 কিউব, ঠিক আছে, প্লাস 1 + 2 + 3 + 4, মানে সিরিজের মানে প্রচুর ভ্যারাইটি আছে, 4 কিউব, মানে উপরে যতগুলো সংখ্যা তার পাওয়ারে কিউব হচ্ছে, এখানে 3টে সংখ্যা ছিল তার পাওয়ারে 3 হলো, 3 তো লিখলাম তার পাওয়ার 3, এখানে 2টো সংখ্যা ছিল 2টো সংখ্যা লিখলাম তার পাওয়ারে 3, মানে পাওয়ারটা ফিক্সড, কিন্তু উপরে সংখ্যার উপর ডিপেন্ড করে নিচের সেই সংখ্যাটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আছে ডটা করে ইনফিনিটি। তাহলে এর টার্মটা কী হবে, সবই পজিটিভ টার্ম সিরিজ আছে, সলিউশন, তাহলে এনের টার্মটা হবে, এনের টার্মটাকে আমরা লিখবো 1 + 2 + 3 প্লাস ডটা করে n প্লাস 3 আবার n+1, এটা হবে। আর নিচে যেহেতু কিউব হয়ে যাচ্ছে এবং 2 থেকে স্টার্ট হচ্ছে, তার মানে n এর পাওয়ারে কিউ দিলে হবে না, n+1 এর পাওয়ারে কিউ দিতে হবে। তবে এবার n এর ভ্যালু 1 রাখলে কত হচ্ছে 2 এর কিউব আর 1 + 2 ফার্স্ট টার্মটা এইভাবে আসছে, বেশ, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি উপরটাকে, এর উপরটা তো n × n+1/2 এর ফর্মুলা, আর এখানে n এর ভ্যালুটা হচ্ছে এইটা, এটাকে ফিক্স রাখলাম, তাহলে n হলো, এবার n × +1 একটা হবে বাই 2, ঠিক আছে, n এর জায়গায় যদি n+1 আছে তাহলে এইটা হয়ে যাবে n, আর এটা হয়ে যাবে n+1/2, আর নিচে 1/n+1 এর কিউব আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে n+1 n+2/2, তার মানে হাফ n+1 × n+2/n+1 এর কিউব, একটা কেটে যাবে, তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে। নেক্সট এখান থেকে আমরা কি লিখতে পারি, যেটা আসলো n+2/2 × n+1 এর স্কোয়ার। এবার আমরা ভিএন চুজ করবো, এই ভিএন চুজ করার আমি নিয়ম বলেছি, এর উপরে একটা n, এখানে দুটো n, তাহলে নিচে একটা n হয়ে যাবে, তাহলে 1/n চুজ করতে হবে, এখানে 1 আছে তাহলে p = 1, তাহলে এতে কী হয়ে যাবে, ডাইভারজেন্ট। এবার ইউএন/ভিএনটা আমাদের যদি ফাইনাইট চলে আসে, নন জিরো ফাইনাইট, তাহলে হয়ে যাবে। এবার এখানে এই কোশ্চেনটার ক্ষেত্রে এই লিমিট চালালে ইউএন/ভিএন হাফ আছে, হ্যাঁ এটা চেক করে নেবে, তাহলে ফাইনাইট এবং নন জিরো হয়ে গেল, তার মানে এই ডাইভারজেন্ট, তার মানে এবার এই সিরিজটা কী হয়ে যাবে, আলটিমেট ডাইভারজেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 8, একটা সিরিজ দেওয়া আছে, সেটা হচ্ছে 3/2
প্লাস 4/2 স্কোয়ার প্লাস 5/2 কিউব প্লাস এইভাবে চলছে। দিয়ে এনের টার্মটা এখানে দেওয়া আছে n প্লাস, যদি এনের টার্মটা দিয়ে দেওয়া থাকে খুব ইজি হয়ে যায়, 2n দিয়ে ইনফিনিটি। এটা কনভার্ট করবে না ডাইভার্ট করবে। তাহলে এনের টার্মটা আমাদের দেওয়া আছে, তাহলে ইজি হয়ে গেল এটা। তাহলে un ইকুয়াল টু n প্লাস 2/2 এর পাওয়ারে n। ঠিক আছে, এবার এটাকে কীভাবে করবো? যদি এই 2 এর পাওয়ারে থাকে না, তার মানে আমরা vn দিয়ে করবো না, অসুবিধা আছে। কারণ এই 2 বা 3 বা নিচে যদি কোনো একটা কনস্ট্যান্টের পাওয়ারে থাকে একটা n, তাহলে কিন্তু vn আমাদের অ্যাপ্লাই করা যাবে না। বুঝতে পারলাম? এটাকে আমাদের যখন এরকম কনস্ট্যান্টের পাওয়ার থাকবে তখন আমরা vn এ যাবো না। আমি টিপসগুলো বলে দিচ্ছি, যেগুলো বুঝতে হবে। আর ওইভাবে vn ফাইন করা যায় না যদি একটা কনস্ট্যান্টের পাওয়ারে থেকে যায়। বুঝতে পারলাম? এটা n হলে তবু ভাবা যেত, n হলে হতো, 2 একটা ফিক্স করে দিয়েছে। তাহলে ফিক্স হয়ে গেলে vn ব্যবহার করা যাবে না। এখানে আমাদের n প্লাস ওয়ানটাকেই বার করতে হবে। তাহলে উপরে কথা হলো n প্লাস 3, n প্লাস 1 প্লাস 2 3 হয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার n প্লাস 1 এরকম চলে আসছে। এবার আমরা un প্লাস 1/un বার করবো। un প্লাস 1/un কী হবে? এখানে আমি এতবার ক্যালকুলেশন করছি না, বহুত কোশ্চেন করানো হয়েছে। un প্লাস 1/un হবে একবারে লিমিট চালালে এটা চলে আসবে হাফ। ঠিক আছে, তাহলে হাফটা কি লেস দ্যান 1? লেস দ্যান 1 হলে আমি কী বলেছিলাম? ডিয়ালম্বার্টস রেশিও টেস্ট। হয়ে যাবে সিরিজটা un ইজ কি কনভার্জেন্ট। ঠিক আছে, লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট হবে। আর একটা সিরিজ দিয়েছে, আমি এটা কোশ্চেন নাম্বার 9 হয়তো, এটা তোমরা নিজেরা করবে। সিগমা n স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট? এটা ডিয়ালম্বার্টস, এই যে পাওয়ার আছে, ডিয়ালম্বার্ট রেশিও টেস্ট দিয়ে করবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এর অ্যান্সার হবে এটাও হাফ আসবে, হাফ আসবে এবং ঠিক আছে, লেস দ্যান 1 হচ্ছে, তাহলে কনভার্জেন্ট। ঠিক আছে, আর বেশি কোশ্চেন এভাবে আর করা যাবে না। এবার এগুলো ইজি হয়ে যাচ্ছে, তোমাদের এতক্ষণ বোঝাতে অসুবিধা হচ্ছিলো, হ্যাঁ, সেই জন্য আমি বোঝানোর জন্য যতটা সম্ভব আমি বুঝিয়েছি, আর বোঝার প্রয়োজন নাই। এবার তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। সেকেন্ড কোশ্চেন 10 নম্বর, 1 প্লাস হাফ প্লাস 1/2 3/2 3/4 প্লাস, তারপর আছে 135 135 নিচে 2 4 6, এইভাবে চলছে। এটা কী হয়ে যাবে? এটা ডাইভার্জেন্ট হবে। ঠিক আছে, এটা ডাইভার্জেন্ট হবে। এটাকে আমরা ওই un এর টার্মটা কথা হবে এখানে, এটা সিরিজ আকারে চলবে, এটা মুখস্থ করবে, এটা লেন্দি কোশ্চেন। ঠিক আছে, এই ধরনের কেস হলে এটা কি ডাইভার্জেন্ট হয়ে যাবে। এটা un আর un প্লাস 1 এর টার্ম বার করে করতে হবে। ঠিক আছে, এটা un প্লাস 1/un দিয়ে লিমিট চালালে এটা ডাইভার্জেন্ট হয়ে যাবে, কারণ এটা গ্রেটার দ্যান 1 চলে আসবে। ঠিক আছে, সেই জন্য এটা ডাইভার্জেন্ট হবে, আমরা বলছি এটা। কোশ্চেন নাম্বার 11, এবার 2 প্লাস 3/8 প্লাস 4/27 প্লাস n প্লাস 1/n কিউব। আমি সব অঙ্ক করতে গেলে এই ভিডিওতে কভার হবে না, ওটা করে ইনফিনিটি। তাহলে এটা হয়ে যাবে কনভার্জেন্ট। এটা কনভার্জেন্ট, এর টার্মটা দেওয়া আছে, এর পাওয়ারে কিউব, আমরা এটাকে আমরা vn দিয়ে করবো। vn আর vn দিয়ে করলে এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা un আর vnটা চুজ করতে হবে। পাওয়ার দেখে বুঝতে পারছি, এর একটা কম হবে এখানে, vnটা 1/n স্কোয়ার হবে, আর এটা n প্লাস 1/n কিউব। তাহলে un/vn করলে এটা ফাইনাল চলে আসবে 1 আসবে, আর এই যেহেতু 2 আছে তাহলে p টেস্ট দিয়ে সেই একইভাবে কনভার্জেন্ট হয়ে যাবে, যেহেতু গ্রেটার দ্যান 1। ঠিক আছে, 2টা গ্রেটার দ্যান 1, তাহলে কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট হবে। পরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা নতুন টাইপের একটা কোশ্চেন। ইউএনটাকে দেওয়া আছে সিরিজ ইউএন হচ্ছে n টু দি পাওয়ার 1/n মাইনাস 1 তার পাওয়ারে আবার n। ঠিক আছে, তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হবে ডাইভার্জেন্ট হবে দেখানো হয়েছে। তাহলে এটা কীভাবে দেখাবো? এটা আমরা n এর, এই যে পাওয়ার n আছে, তাহলে n এর রুট টেস্ট লাগাবো। হোয়াট ইজ n এর রুট টেস্ট? তাহলে un টু দি পাওয়ার n কী হবে? n টু দি পাওয়ার 1/n মাইনাস 1, এই nটা কেটে যাবে, বেশ। হোয়াট ইজ রুট টেস্ট? লিমিট লাগাবো, লিমিট n টেন্স টু ইনফিনিটি। এটা তাহলে লিমিট চালিয়ে দিলে
কী হবে এটা, কী আসবে, এই যে এন ইনফিনিটির পাওয়ারে জিরো আসছে না, 1/∞ মানে জিরো, তাহলে ইনফিনিটি পাওয়ার জিরো মাইনাস ওয়ান, তার মানে ইনফিনিটি পাওয়ারে জিরো যাবে 1 - 1, তাহলে আলটিমেট জিরো আসছে। ঠিক আছে, জিরো যদি চলে আসে তাহলে এটা কি লেস দ্যান ওয়ান, লেস দ্যান ওয়ান হলে কী হয়, কনভার্জেন্ট, পজিটিভ এনের স্টেজ কনভার্জেন্ট, এই সিরিজটা কী হবে, কনভার্জেন্ট হবে। সিরিজে এমনি ছোটো কোশ্চেন, সেজন্য টিক্স খুব একটা এখানে অ্যাপ্লিকেবল নয়, ছোটো ছোটো কোশ্চেন, এখানে আমার টিক্স দিলে আমার সমস্যা হয়ে যাবে, খুব বেশি টিক্স এখানে আমি টিক্সটা কি কোথায়, মানে আমি সলিউশন প্রসেসের মধ্যে আমি ভিএন ভার্টাতে বললাম কোন কোশ্চেনটা কীভাবে করতে হবে সেটা বলে দেওয়াটাও কিন্তু একটা ট্রিক্স। হ্যাঁ, এগুলোকে সবাই বুঝতে পারে না কখন কোন মেথডটা অ্যাপ্লাই করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, un ইকুয়াল টু দেওয়া আছে n+1 বাই n পাওয়ারে n+1 মাইনাস, কোশ্চেন নাম্বার 30 un দেওয়া আছে n+1 বাই n পাওয়ারে n+1 মাইনাস n+1 বাই n পাওয়ারে মাইনাস n, তাহলে এটা কনভার্ট হবে না ডাইভার্ট হবে। এটা পাওয়ারে যখনই n এরকম টাইপের থাকবে আমরা 25 n এর রুট টেস্ট লাগিয়ে দেবো। এবার এটাকে একটু সিম্পলিফাই করে সাজাতে অনেকটা বড় হয়ে যাবে। হ্যাঁ, এইটা আমরা যদি n এর রুট টেস্ট লাগাই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un টু দি পাওয়ার 1/n, তাহলে এটা ক্যালকুলেশন করলে সাজিয়ে নিলে আলটিমেট এটা আসবে 1/e-1, যদি পাওয়ার করার চেষ্টা করো, তাহলে মুখস্থ করো লেস দ্যান ওয়ান, যেহেতু কি ই এর ভ্যালুটা কোথায় থাকে 2 থেকে 3 এর মধ্যে, তাহলে লেস দ্যান ওয়ান হলে কি এই সিরিজটা কী হবে, কনভার্জেন্ট। ঠিক আছে, এবার একটু স্পেশাল টাইপগুলো পাই। কোশ্চেন নাম্বার 13, এখানে একটা সিরিজ দেওয়া আছে, un n স্কোয়ার প্লাস 2 স্কোয়ারে কিউ আছে n এর কিউ প্লাস 2 মাইনাস n এর কিউ মাইনাস 2, একটা প্লাস একটা মাইনাস, এরকম টাইপের একটা দিয়েছে আমাদের সিরিজ। হ্যাঁ, এর টার্মটা আমি লিখলাম, এটা আমরা কীভাবে করবো, তাহলে এটাকে আমরা un/vn দিয়ে করবো, un/vn অ্যাপ্লাই করে এটাকে আমরা সলিউশনটা করবো। এটা এলসিএম দিতে হবে করণে নিরসন করে নিচে থেকে, মানে প্লাস দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে, প্লাস দিয়ে মাল্টিপ্লাই করলে আলটিমেট আসবে এটা 4/n এর কিউ প্লাস 2, এটা প্লাস n এর কিউ মাইনাস 2। ঠিক আছে, এই টার্মটা আসবে, তাহলে এখানে 3 আর এখানে 3 পাওয়ারে 3/2। ঠিক আছে, তাহলে n এর পাওয়ারে 3/2 প্লাস এটা এরকম টাইপের আসছে, তাহলে ভিএনটা আমাকে কি চুজ করতে হবে, n এর পাওয়ারের নিচে 3/2 আসছে, তাহলে ভিএন আমাকে কী করতে 1/n টু দি পাওয়ার 3/2, তাহলে এই 3/2 ভ্যালুটা কত, লেস দ্যান ওয়ান, গ্রেটার দ্যান ওয়ান। ঠিক আছে, তাহলে গ্রেটার দ্যান ওয়ান হলে তাহলে অলরেডি আর যদি ফাইনাইট আসে, এবার অপশানে যদি কনভার্জেন্ট থাকে বা ডাইভার্জেন্ট থাকে, তাহলে এ তো কনভার্ট করে যাচ্ছে ভিএনটা পাওয়ারে পি টেস্ট, পি এর ভ্যালু 3/2, তাহলে এ তো কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা কনভার্জেন্টই হতে হবে ফাইনাইট ভ্যালু যদি আসে। ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা কম্পারিজন টেস্ট দিয়ে কী বলতে পারবো, যেটা কনভার্জেন্ট সিরিজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 15, আর একটা সিরিজ দিয়েছে 1/√n সাইন ইনভার্স 1/n, তাহলে এটা কী হবে, এটাকে আমরা ইভেন ভিএন দিয়ে করবো, তাহলে ইভেন্টটা দেওয়াই আছে, এবার আমরা ভিএনটা কী চুজ করবো, সাইন ইনভার্সটাকে আমাকে এক্সপ্যান্ড করে দিতে হবে, এক্সপ্যান্ড করলে আমরা সাইনের যেটা ফর্মুলা আছে এক্সপেনশন করলে, তাহলে আলটিমেট এখানে ইভেন্টটা বাদ দিয়ে যেটা বাদ দিচ্ছি এনের টার্মটা এটা, তাহলে 1/√n, এবার এটাকে কি সাইন কোথা থেকে শুরু হয়, এটা সাইন ইনভার্স আছে, হ্যাঁ সাইন এক্স না, সাইন ইনভার্সের এক্সপেনশন করলে আমাদের যেটা হবে এখানে যা হবে একটা হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এখান থেকে একটা এন বেরিয়ে আসবে। হ্যাঁ, এখান থেকে একটা আমরা এন পাবো, তাহলে আলটিমেট এই এনের পাওয়ারে কত হলো হাফ, এটা হাফ আর এটা 1, মানে 1/n এর পাওয়ারে 3/2 এরকম একটা আসবে, তার মানে ভিএনটা আমাদের 1/n টু দি পাওয়ার 3/2 চুজ করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এই সিরিজটাও কী হবে কনভার্জেন্ট হবে, যেহেতু এই 3/2 হয়ে যাচ্ছে, এইখান থেকে কিন্তু অনেকটা কাজ আমার সুবিধা হয়ে যাচ্ছে, এরকম একটা আইডিয়া থেকে, আর কিছু বেশি কিছু করার দরকার নেই, এইগুলোই হচ্ছে ট্রিক্স, যেহেতু কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, পি এর ভ্যালু 3/2 গ্রেটার দ্যান 1, বেশি কিছু করার প্রয়োজন নেই। এবার এক্স দিয়ে একটা করাই, এতক্ষণ তো এক্স, কোশ্চেন নাম্বার 16, 1 প্লাস x/2 x² 5 x³ প্লাস ডট করে ইনফিনিটি, আর এক্সটা পজিটিভ, এটা কনভার্জেন্ট হবে ডাইভার্জেন্ট, এক্সের উপর কিন্তু ডিপেন্ড করবে। হ্যাঁ, তাহলে এনের টার্মটা কী লিখবো আমরা, সলিউশন,
এনের মানে ইউএন কী হবে, এক্সগুলো আছে, এক্সের পাওয়ারে আমাদের বাড়ছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থেকে স্টার্ট হবে, কারণ এনের ভ্যালু ওয়ান হলে জিরো হলে ওয়ানটা এই যে পাবো বাই, আর নিচেটা কী লিখবো, এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ওয়ান। এটা কিন্তু একটু আমাদের বুঝে নিতে হবে, কারণ 2 এর পর 5 তারপরে 10 অনেকটা ডিফারেন্স গ্যাপটা। এনের ভ্যালু 1 রাখলে 1 মাইনাস 1 জিরো স্কোয়ার মাইনাস 1, আচ্ছা সরি প্লাস 1, তাহলে 1টা চলে এলো, ফার্স্ট টার্মটা হয়ে গেল। তাহলে 2 রাখলে 2 মাইনাস 1, 1 স্কোয়ার 2, এই 2টা আসছে। সিমিলারলি এগুলো সব পরপর চলে আসবে। এবার আমাদের ইউ এন প্লাস 1 দিয়ে করতে হবে, কারণ এখানে আর আমরা ভিএন করতে পারবো না, কারণ এই যে হোল স্কোয়ার হয়ে গেছে, এটা এক্স আছে, ভিএন করা যাবে, এখানে ইউ এন প্লাস 1ই করতে হবে। তাহলে এটা এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন হয়ে যাবে, আর নিচে এক্স এন টু দি এন স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই যে এন প্লাস 1 করে কেটে যাচ্ছে, তাহলে এন স্কোয়ার প্লাস 1 এরকম আসছে। এইবার আমরা লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউ এন প্লাস 1 বাই ইউ এন লাগাবো। এটা যদি আমরা বসিয়ে দিই, আলটিমেট ক্যালকুলেশন করলে যেটা আসবে এক্স ইন্টু 1 চলে আসবে। ঠিক আছে, এটা করা যাবে, এক্স ইন্টু এক্সটা কমন নিলে এক্স ইন্টু 1 চলে আসবে, এক্সের উপর ডিপেন্ড করবে ডি আলম বা রেসিডার। যদি এবার যদি এক্সটা গ্রেটার দেন আমরা 1 ধরি, তাহলে কী করবে, ডাইভার্জ হয়ে যাবে, ডাইভার্জেন্ট হবে সিরিজটা। আর যদি এক্সটা লেস দেন 1 ধরি, তাহলে কী করবে, কনভার্জেন্ট হবে। ঠিক আছে, ডি আলম বা রেসিও টেস্ট, এটা দিয়ে বলে দিতে পারছি। আর যদি এক্স ইকুয়াল টু 1 ধরি, তাহলে কি টেস্ট ফেল হবে, তাহলে অন্যভাবে আমাদের দেখতে হবে। ঠিক আছে, টেস্ট যখন ফেল করে যাবে তখন আমরা অন্যভাবে অ্যাপ্লাই করবো, তখন আমরা ইউএন বাই ভিএনই যেতে হবে আমাদের। তাহলে ইউএন বাই ভিএনই যখন যাবো, এই ভ্যালুটা কী হয়ে যাবে, ইউএন বাই ভিএন, এটা তো ফেল করবে, এই কন্ডিশনগুলো আমি বলে দিলাম। হ্যাঁ, এবার ওখানে ওরকম অপশন থাকবে যে গ্রেটার দেন 1-এর জন্য কনভার্জেন্ট, না লেস দেন 1-এর জন্য কনভার্জেন্ট, না 1-এর জন্য কনভার্জেন্ট। তো আলটিমেট এই সিরিজটা ইউএন বাই ভিএন মেথডে গেলে কী হয়ে যাবে, কনভার্জ করে যাবে। যদি এটা কনভার্জ করে, যদি এক্সের ভ্যালুটা 0 আর 1-এর মধ্যে থাকে, তাহলে এই সিরিজটা কনভার্জ করবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট একটা সিরিজ। 0-1-এর মধ্যে থাকলে তবেই কনভার্জ করবে। তো আমাদের ইউএন ভিএন দিয়ে টেস্টটা করতে মানে করার সময়টা বোঝা যাবে। হ্যাঁ, বেশ, আর একটা দেখাই, কোশ্চেন নাম্বার 17। সিরিজটা যে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 এক্স কিউ বাই 3 যা হচ্ছে উপরে নিচে তাই আসছে, প্লাস ডাটা করে ইনফিনিটি। এটাও একইভাবে করবো। ইউএন কত, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন দিয়ে হয়ে যাবে, প্লাস 1 করার দরকার, নিচেটা এন করলেই হয়ে যাচ্ছে, পরপর এই যে 1 2 3 এই আসছে। এবার আমরা ইউএন প্লাস 1 অ্যাপ্লাই করবো। তাহলে ইউএন প্লাস 1 কত হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। এবার ইউএন বাই ইউএন প্লাস 1 বাই ইউএন, এটা অ্যাপ্লাই করলে সিম্পলিফাই করলে এখানে লিমিট চালিয়ে দিলে কী আসবে, এক্স চলে আসবে, এক্সের উপরেই ডিপেন্ড হয়ে যাবে। তাহলে এক্স গ্রেটার দেন এটা যদি হয়, তাহলে আলটিমেট এগুলো ঘটবে, আর এক্সের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে হলে কনভার্জ করবে। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে এলে তবেই এটা কনভার্জেন্ট হবে। তাহলে এক্সের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে হলে এটা মনে রাখতে হবে, 0 থেকে 1-এর মধ্যে হলে এটা কনভার্জ করবে। যখন এই সিম্পল উপরে এক্স চলে আসবে, তার মানে সবসময় এইটা হলেই কনভার্জ করবে, তাছাড়া কিন্তু করবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 80। কি আছে, সিরিজ এন ফ্যাক্টরিয়াল 2 টু দি পাওয়ার এন বাই এন টু দি পাওয়ার এন, এটা কী হবে, কনভার্জ করবে না ডাইভার্স করবে দেখাতে হবে। তাহলে এটাকে আমরা সেম একইভাবে ইউএন মানে এই টার্মটা আর ইউএন প্লাস 1 বার করবো। ঠিক আছে, পাওয়ারের 2 টু দি পাওয়ার আছে না, ওই ফ্যাক্টরিয়ালগুলো আছে, এগুলো সবসময় এইভাবেই মানে আমাদের ফাইন করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে ইউএন প্লাস 1 বাই এন, এটার ভ্যালুটা আসবে ইউএন প্লাস 1 বাই ইউএন লিমিট এন, এটা আসবে 2 বাই ই। ঠিক আছে, আর 2 বাই মানে পি এর ভ্যালুটা কত, ই এর ভ্যালুটা 2 থেকে 3-এর মধ্যে, তাহলে নিচে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা কি লেস দেন 1, তাহলে লেস দেন 1 হলে কী হবে, কনভার্জ করে যাবে। ঠিক আছে, তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট, আর ভ্যালুটা মনে রাখতে হবে এই ধরনের কেসগুলো, এটা 2 বাই ই হবে। ঠিক আছে, বেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 20। সিরিজ এটা লাস্ট cos nx n পাই cos n পাই বাই n স্কোয়ার প্লাস 1, এটা কনভার্জ করবে না ডাইভার্জ করবে। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি ইউএন ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n, যেটা দেওয়া আছে, এর ভ্যালু এটা করলে প্লাস মাইনাস 1 হতে যাবে, তো সেই জন্য এটা এইভাবে আমরা লিখতে পারি। এটাকে কস টস দিয়ে কিন্তু হবে না। ঠিক আছে, কসের ভ্যালুগুলো এনের ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে প্লাস মাইনাস এরকমই আসবে, কারণ রেঞ্জটা তো -1 থেকে +1-এর মধ্যে, সেই জন্য এখানে পাইটা দেওয়া আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের ইউএন
এই সিরিজটা কি প্লাস মাইনাস হওয়ার জন্য কি অল্টারনেটিং সিরিজ হয়ে যাবে, অল্টারনেটিং সিরিজ, দিস ইজ এ অল্টারনেটিং সিরিজ, ঠিক আছে, অল্টারনেটিং সিরিজ। এবার আমরা এদের করসপন্ডিং একটা সিরিজ আমাকে ধরে নিতে হবে। পজিটিভ টার্মগুলো যদি ধরে নিই, সাপোজ এন, এই সিরিজের পজিটিভ টার্মগুলো যদি আমি ধরে নিই, তাহলে আলটিমেট কী হবে এন স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। এইটা কি মোনোটোনিক্যালি কি ডিক্রিজিং সিকোয়েন্স, ঠিক আছে।